हेलो सर, नमस्ते सर। नमस्ते नमस्ते। वेलकम टू इसे राहुल, हम सूरत से बोल रहे हैं। हम आपकी यहाँ सेवा कर सकते हैं। हाँ सर। এই ভয়েস রেকর্ডিংটা একটুখানি শোনালাম তোমাদের, হ্যাঁ। কোথা থেকে নিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই বেচু মিত্তিরের ওপারের ভাই, মানে চিপায় চাপায় কানায় কানায়। তো একটুখানি দিতে পারলাম, বাবা স্ট্রাইক ফাইক আবার যদি দিয়ে দেয়। তো এই যে ভয়েস রেকর্ডিংটা, এটা ভালো করে একটু শুনে নাও, হ্যাঁ। আমি আসছি, এটা নিয়ে কথা বলতে আসছি। আগে কিছু কথা বলে নিই, কিছু ভিউয়ার্সদেরও এটা প্রশ্ন। এবং এই যে টিনুকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট বানিয়ে ভিডিও মানে করে, তারাও বারবার এই কথাটা বলছে, হ্যাঁ। ও যদি এত সৎ হতো, মানে টিনুর কথা আর কি, টিনু যদি এত সৎ হতো তাহলে চেক আউট করবার সময় ওর হোটেলের নাম দেখিয়েছে, ঠিক আছে। তাহলে ও চেক ইন করবার সময় কেন দেখালো না, ঠিক আছে। প্লাস যাওয়ার সময় যখন গেল, সুরাতে গেল, তখনও ডিটেলস দিল না, কিন্তু ফেরার সময় দিল। আচ্ছা বলো তো, যদি তোমাদের কি মনে হয়, ভিউয়ার্সরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমাদের কি মনে হয়, যদি টিনু যাওয়ার সময় ওর ডিটেলস সব দিয়ে দিত, যে আমি এইখানে যাচ্ছি, এই ট্রেনে করে যাচ্ছি, এই হচ্ছে সময়, এবং এই জায়গায় যাচ্ছি, এখানে চেক ইন করছি, এত ডিটেলস যদি ও দিয়ে দিত, তাহলে যে কাজটার জন্য ও গেছে সুরাতে, ওখানে কাজটা কি ও সফল করতে দিত? যেভাবে মেয়েটার পেছনে আদা জল খেয়ে পড়ে গেছে, তোমাদের কি মনে হয় কাজটা আদতেও করতে দিত? দেখতে পাচ্ছ তো চোখের সামনে কীরকমভাবে ওর পিছনে পড়েছে। মেয়েটা চেক আউট করে বেরিয়ে গেছে ওই হোটেলটা থেকে, একটু রেগে গিয়েই হয়তো রিয়্যাক্ট করে ফেলেছে। মানে কতদিন একটা মানুষ সহ্য করে না, মাঝে মাঝে এটা মানে একটা খুব স্বাভাবিক ব্যাপার যে মানুষ মাঝে মাঝে রিয়্যাক্ট করে ফেলে, যতই মাথা ঠান্ডা থাকুক, যতই ইগনোর করুক না কেন, রিয়্যাক্ট করে ফেলে। একটা মেয়ে একটা কাজে গেছে অত দূরে, সেখানে মায়ের সাথে গেছে, কোনো আজে বাজে কিচ্ছু ব্যাপার নেই। আননেসেসারিলি যদি বাজে বাজে কথা ওকে নিয়ে বানিয়ে বলা হয় সোশ্যাল প্ল্যাটফর্মে, ওর ভিউয়ার্সদের কাছে ওকে যদি ছোট করবার চেষ্টা করা হয়, সেখানে তো একটু একটু ফোঁস করবেই না। সেই ফোঁসটাই ও করেছে, যে এই যে দেখিয়ে দিলাম হোটেলের নাম, এবার যা ইচ্ছা করো আর কি, খোঁজ নামার হলে খোঁজ নাও। তাতেও কিন্তু লোকে ছাড়েনি, চেক আউট করে বেরিয়ে গেছে, তাতেও কি ইন্টারেস্ট, হ্যাঁ। কিছু নেগেটিভ ভিউয়ার্স তারাও খোঁজ নিতে ফোন করেছে, আর এই ঢেপসিতা সে তো আর মানে কন্ট্রোল করতেই পারেনি, একেবারে ফোন লাগিয়ে দিয়েছে। কিন্তু ওই মনের মতো কথা তারা পায়নি। আরে হলে তো পাবে, আমি আগের ভিডিওতেও বললাম, আরে হলে তো পাবে। জোর করে বানিয়ে বানিয়ে বলবে নাকি? হোটেলের রিসেপশনিস্ট জোর করে বানিয়ে বানিয়ে বলবে? হ্যাঁ, এরা চাইছে যে এদের মনের মতো কথা কিছু শুনবে। তা আমি ভেবেছিলাম, আমি কিন্তু এদের কাছ থেকে এইটা আশা করেছিলাম যে এই হোটেল নিয়েও এরা একটা রেকর্ডিং ছাড়বে, হ্যাঁ। তবে কেন যে ছাড়লো না, আমার মনে হয় এইটা ভেবে বোধহয় ছাড়লো না যে এরকম কিছু একটা বানিয়ে যদি রেকর্ডিং ছাড়ি, তাহলে হয়তো টিনু ওই ম্যানেজারকে দিয়ে কোনো ভিডিও করিয়ে দিতে পারে, এরকম কিছু মানে হতে পারে। বা টিনুই হয়তো কোনো ভয়েস মানে ফোন টোন করে কিছু একটা সত্যতা আর কি নিয়ে চলে আসতে পারে, এরকমই কিছু ভেবেছে হয়তো, বা একটু ঘুরিয়ে খেলেছে ব্যাপারটা, হ্যাঁ। যে এরকম দুম করে হোটেলে ফোন করলো আর এরকম তথ্য পেয়ে গেল, এরকম যদি মানে বলে, তাহলে লোকে হয়তো বিশ্বাস করবে না, তার জন্য একটু ঘুরিয়ে করেছে ব্যাপারটা। ওই যে ট্রেনের গল্পটা নিয়ে আসলো, যে দেখো সিআইডি বাহিনী, হ্যাঁ, চলে গেছে। উফ বাবা রে বাবা, কি সিআইডি বলতেও লজ্জা করে না সত্যি, যে লোকে বলে না ছিচি বাহিনী, সত্যিই ছিচি বাহিনী। ওইটা কি ভিডিও হয়েছে, হ্যাঁ, ওটা কি ভিডিও হয়েছে, এরকম দেখিয়ে পুরো ট্রেনটা দেখিয়ে লাস্টে টিনুর একটু মুখের সাইড আর মায়ের, তার মানে টিনুর মায়ের মুখের একটুখানি সাইড দেখানো হলো। আর যে কিনা এই ভিডিওটা নিয়ে আসলো ওয়াইটির প্ল্যাটফর্মে, সেই ভালো করে দেখেনি, হ্যাঁ, সেই অরেঞ্জ লাগেজটা কই গেল?
অরেঞ্জ লাগেজটা কই গেল না, দীপ্ত নিয়ে এসছে ফ্লাইটে করে, ভাবা যায় দীপ্ত নিয়ে এসছে ফ্লাইটে করে, এত বড় গলাবাজি করে কথা বলা হলো। হ্যাঁ, ধারণা 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 ধারণার ট্যাগটা লাগানো হয়েছে, হ্যাঁ হলেও এমন একটা তথ্য দিয়ে দিল, আলটিমেটলি কি হলো, শু ওর ভিডিওতে দেখিয়ে দিয়েছে অরেঞ্জ লাগেজ কোথায় ছিল। অরেঞ্জ লাগেজ কোথায় ছিল দেখা গেছে, একটা লোক দাঁড়িয়ে আছে, তার পায়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে অরেঞ্জ লাগেজটা টিনুর ওই সিটের নিচে। আমি কিন্তু আমার ভিডিওতে বলেছিলাম, আরে লাগেজ মানুষে কোথায় রাখে, সিটের নিচে রাখে। আরে এই সব জানতা ঢেপসিদা না, সব জানে, বুঝলে তো। কি অদ্ভুত বলো তো, কোথায় গেল লোকটা, ভিডিও করেছে এই রকম করে, সেখানে কি সিটের তলাটা দেখা যাচ্ছে? আসলে বেসলেস বেসলেস। একটা কন্টেন্ট বানাতে হবে না, সেই জন্য একটা কন্টেন্ট বানিয়ে ছেড়ে দিল। তো যাই হোক, তোমাদের কাছে মনে হয় ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, যে টিনু কেন যাওয়ার সময় ব্যাপার মানে ওর এই ডিটেলসগুলো দেয়নি, আর ফেরার সময় কেন দিয়েছে, ওর কাজটা কমপ্লিট হয়ে গেছে। প্লাস এই যে সমানে ওকে নিয়ে আজে বাজে কথা বলা হচ্ছিল, প্লাস ওকে, আমার যেটা মনে হয় যে টিনুকে কোনো না কোনো ভিউয়ার্স এই ব্যাপারটা বলেছে যে ওই দীপ্ত লাইভ করেছে, লাইভ করে কোথায় আছে, মানে ও দীপ্ত যে দীপ্তর বাড়িতেই রয়েছে, মানে সরকারের কথা বলছি, সেটা লাইভ করে দেখিয়েছে। এবার টিনু, যে আমি বললাম না আগের দিনের ইয়েতে ভিডিওতেই কিন্তু বলেছি, টিনু এতদিন ধরে কন্ট্রোভার্সি ফেস করতে করতে বুঝে গেছে যে এইবার ওকে নিয়ে কথা এটা মানে ওঠানো হবে, যে ও বাড়িতে পৌঁছে গেছে, বাড়িতে পৌঁছে গিয়েই কিন্তু ভিডিওগুলো দিচ্ছে। ওই জন্য ওর জায়গাটা বোঝাবার জন্য কিন্তু লাইভ করেছিল, এবং লাইভ করে ওটা বলে দিয়েছে যে ও ফেরার সময় এই মানে জায়গা থেকে ফিরছে, এটা বলে দিয়েছে, বুঝেছো। আর ওই ব্যাপারটা ভয় ছিল না যে কাজটা আবার কোনোভাবে হ্যাম্পার করবে কিনা। দেখো আমাদের বাড়িতেও আমাদের মা ঠাকুমারাও কিন্তু এই কথাটা বলে যে একটা কোনো মানে কাজে যাচ্ছিস, শুভ কাজে যাচ্ছিস এরকম, মানে আমরা যখন ইন্টারভিউ দিতে যেতাম না, তখন আমার মা বলতো সবাইকে অত বলতে হবে না, ঠিক আছে, অনেকের নজর লেগে যায়, কাজটা হয় না, আগে থেকেই ঢাক গুড় করবি না। কোথাও এখনো আমার মা বলে, ধরো কোথাও ঘুরতে যাচ্ছি, আগে থেকেই বেশি বলবি না, বাধা পড়ে যাবে কিন্তু, হ্যাঁ। তো হয়তো ওইভাবেই ওই রকম চিন্তা করেই হয়তো বলিনি যে আগে থেকেই বলবো, আমার তো বাবা আমার ওপরে নজর দেওয়ার লোক তো মানে কম নেই, নজর দেবে, সেখানে আমার কাজটাই হবে না। তো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর চিন্তা নেই, বাড়ি ফিরবে, সেই জন্যই সে বলে দিয়েছে। এবার আসি এই রেকর্ডিংয়ের ব্যাপারটা, রেকর্ডিংটা আবার ভালো করে শুনে নাও, ঠিক আছে। আচ্ছা, রেকর্ডিংটায় কীরকম অদ্ভুত ব্যাপারটা, মানে একটা ছেলে খেলার মতো মনে হচ্ছে, পুরো স্ক্রিপ্টেড, হ্যাঁ, কাকে কি বলতে হবে সেটা একদম সাজানো। এরকম রেকর্ডিং এরা যদি চ্যালেঞ্জ করে না, এদেরকে নিয়েও আমি কিন্তু ছেড়ে দিতে পারি, এরকম রেকর্ডিং রোজ ছাড়বো, এরকম দুটো লোককে ফিট করে এরকম রেকর্ডিং ছাড়ানো যায়। মানে একজনকে শিখিয়ে দেবো যে তুই ওকে ফোন করে তুই কিন্তু এইটা বলবি, আবার আর একজনকে শিখিয়ে দেবো তোর উত্তর কিন্তু ওর কথার পরিপ্রেক্ষিতে এইরকম হবে, একদম লিখে দেবো, তো তারা এরকম বলবে। এই রেকর্ডিংটায় পুরো ক্লিয়ার একটা জিনিস, যে কোনো আগা মাথা কিচ্ছু নেই, যে ফোন করলো সে তার নিজের পরিচয় দিল না, ঠিক আছে। যদি মানে এটা ধরে নিই যে সোশ্যাল প্ল্যাটফর্মে তার আইডেন্টিটি রিভিল করা যাবে না, সেই জন্য সে সেটা মানে সেই জায়গাটা এডিট করে কেটে দেওয়া হয়েছে। আচ্ছা, কোথা থেকে ফোন করছে সেটা তো বলা যেত, কোথা থেকে ফোন করছে, ফোনটা রিসিভ করলো মানে যেখানে এই মানে এদের বক্তব্য অনুসারে যেখানে টিনু কাজের জন্য গেছিল সেইখানের কোনো লোক, মানে ওই তাদেরও রিসেপশনের হতে পারে বা হেল্প ডেস্ক, যা মানে বলা যায় সেরকম কোনো একটা লোক সে ধরে সে নিজেই বলছে যে মে সুরাট সে বল রা হুঁ, এরকম সেই বলছে। ভালো করে শোনো, মানে জেনারেলি কি হয়, আমি যদি আমার প্রয়োজনে কাউকে ফোন করি তাহলে আমার পরিচয়টা তো দেব, আমি কোথা থেকে কল করছি সেটা বলবো, নাকি যে ফোনটা রিসিভ করছে সে কোথা থেকে কল করছে এটা বলবে। বলো তো কি অদ্ভুত না? আর কীরকম দেখবে, ঠিক আনপ্রফেশনাল একটা
অ্যাটিটিউড, কিরকম অদ্ভুতভাবে হাসছে। হ্যাঁ, আমি পুরো রেকর্ডিংটা দিতে পারলাম না, ওই যে বললাম না স্ট্রাইকের আবার ভয় আছে, বাবা কি স্ট্রাইক ফাইক মেরে দেবে, তো এইটুকুই দিলাম। এইটুকু জায়গায় শুনে কীরকম একটা খটকা লাগছে, তাই না? একটা বোঝাই যায়, খটকার ফটকার ব্যাপার নেই, বোঝাই যায় যে এটা পুরোই সাজানো একটা গল্প। ওই আই ওয়াশ, পাবলিককে খাওয়ানো। পাবলিক এরম টাইপের খেতে ভালোবাসে, কিছু কিছু পাবলিক আছে যারা এইরকম টাইপের গল্প শুনতে ভালোবাসে, বুঝলে? আর স্পেশালি টিনুকে যারা একদম সহ্য করতে পারে না, মানে টিনুর সব কিছু খারাপ, টিনুর সব কিছু খারাপ, তাদের তো এগুলো শুনলে মানে মনের মধ্যে খুব মানে একদম লাড্ডু ফোটে, বুঝেছো? এই তো কাজ করেছে ছিচি বাহিনী, মানে এদের ভাষায় সিআইডি বাহিনী, উফ কি কাজ করেছে। হ্যাঁ, ভয়েস রেকর্ড করে একেবারে ছেড়ে দিল, ভাবা যায়? ওই ভয়েস রেকর্ডিংটা এমনই অদ্ভুত, মানে ভাবো তো যে জায়গায়, একটা জায়গায় গেছে টিনু কাজ করতে, তারা কিনা এই মানে আমাদের স্টেট থেকে একটা মানুষকে ওইখানে ডেকে নিয়ে গেল, একটা প্রমোশনাল ভিডিও করালো, তাদের এইটুকুও তারা এইটুকুও প্রফেশনালিজম মেনটেন করে না যে যে কেউ একটা ফোন করলো আর তারা নাকি গড় করে, মানে যে ফোন ধরেছে সে সব জানে। মানে ওখানে তো কেউ এরকম থাকবে যে কিনা মানে চুজ করেছে টিনুকে ওই কাজটা করবার জন্য, মানে একটা কোনো ম্যানেজারিয়াল পোস্টের কেউ এরকম টাইপের তো কেউ থাকবে, মানে যে কিনা রিসেপশনে কাজ করছে, যে কিনা ফোন রিসিভ করছে, সেও জানে টিনু কার সাথে এসছিল। হ্যাঁ, মানে সব ডিটেলস জানে, মানে যেই বললো টিনা ব্লগ অমনি তারা বুঝে গেল, মানে তাদের আর কোনো কাজ নেই। এরকম একটা মানে অর্গানাইজেশন, তারা নিশ্চয়ই প্রতিদিন বিভিন্ন রকমের লোককে হ্যান্ডেল করছে, কিন্তু যেই ফোনটা গেল টিনা ব্লগ বললো সঙ্গে সঙ্গে কিন্তু জেনে মানে বুঝে গেল, একবারও মানে চিন্তা ভাবনা নয় যে কে টিনা বলুন তো, কবে এসেছিল বলুন তো, এরম টাইপেরও কোনো কথা নয়। কি অদ্ভুত না? কিচ্ছু বলতে লাগলো না। একটা প্রমোশনাল ভিডিও করছে, সেই ভিডিওটা কিন্তু টিনু এখনো ছাড়েনি, তার চ্যানেলে কিন্তু ছাড়া হয়নি, কিন্তু একটা মানুষ কল করে দিল যে টিনা ব্লগ ওখানে গেছে, তো তারা এটাও প্রশ্ন করলো না যে কোন টিনা ব্লগ, তার কি ভিডিও এসে গেছে ওয়াইটির প্ল্যাটফর্মে, কিচ্ছু জিজ্ঞেস করলো না। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে এসেছিল, হাজব্যান্ড নিয়ে এসেছিল, একটা বুদ্ধি অরাত এসেছিল, এরকম টাইপেরও কথা বলে দিল। মানে কিরম কথার টোন বলো তো, মানে বললাম না আনপ্রফেশনাল কথাবার্তা, বুদ্ধি অরাত, মানে ঠিক যেন মনে হচ্ছে ওইদিকে যে লোকটা ফোনটা ধরেছিল সেও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ, যে কিনা টিনুকে একদম পছন্দ করে না। বুঝতে পারছো? মানে টিনুর মাকেও কিন্তু পছন্দ করে না, বুঝেছো? ওই জন্য থ্রোটা বুদ্ধি অরাত। হ্যাঁ, আরে বাবারে, আমাদেরকে কি পেয়েছে এরা! হ্যাঁ, নিজেরা গল্পের গরু। আজকে আমি দেখিয়েছি ওই ভিডিওতে, দেখেছো নিশ্চয়ই, যারা যারা দেখোনি তারা কিন্তু দেখে নাও। এই মিত্তির আর তার পাতানো দিদি এবং ওপারের ভাই কিসের বিজনেস করে, আরে গল্পের গরু। দেখো বলে দিচ্ছি, কিন্তু তবুও দেখলে কিন্তু মজা পাবে, যারা যারা দেখোনি তারা কিন্তু দেখে এসো। মানে এদের গল্পের গরু শুধু গাছে ওঠে না, নাচে, গান গায়, উড়ে উড়ে যায়, আরও কত কিছু। তা এদের গল্পের গরু মানে নিয়ে চলতে না সবাইকে এরা গরু ভাবছে। হ্যাঁ, সবাইকে গরু ভাবছে। আর কিছু পাবলিক তো আছেই যারা এদেরকে ওই হাঁ করে দেখে, যা বলে এই এটা রিভিল করে দিলাম, এই এটা প্রমাণ চলে এলো, এই রেকর্ডিং ছেড়ে দিলাম, এই ভিডিও ছেড়ে দিলাম, এই ছবি ছেড়ে দিলাম, এতদিন ধরে প্রমাণ দেব বলে এতদিনেও একটা প্রমাণ দিতে পারলো না, তবু লোকের শিক্ষা নেই। আর কি বলবো বলো, শুধু বলতে পারি জাগো গ্রাহক জাগো, তোমাদেরকে এরা ঠকাচ্ছে, আর কিচ্ছু বলার নেই। যাই হোক, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা নতুন এসেছো এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। ব্যাস, চলো টাটা, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।